এখান থেকে সাজেক আরো 131 কিলোমিটার, আর খাগড়াছড়ি হচ্ছে 69 কিলোমিটার। আর আমাদের হাতের পাশ দিয়ে চলে গেলে বারিয়াহাট। সো আজকে আমাদের গন্তব্য হচ্ছে মানিকছড়ি। তো মানিকছড়ি এখান থেকে বেশি দূর না, প্রায় 19 কিলোমিটার, 19 কিলোমিটার মতো হবে। সো এখন আমরা লাস্ট অনেকদিন পরেই আমরা এখানে যাচ্ছি মানিকছড়িতে। ওখানে আমাদের জায়গা কিনে বাড়ি করা হয়েছিল। তো আজকে এই ওয়েদারটা এনজয় করতে করতে আমরা যাচ্ছি। আসলে ডেঙ্গু থেকে ওঠার পর এটাই হচ্ছে আমার ফার্স্ট রাইড। অনেকদিন ধরে আসলে ডেঙ্গুর জ্বরে ছিলাম, আইসিইউতেও ছিলাম। তো সবকিছু মিলে এখন কিছুটা সুস্থ হয়েছি। তো এটাই হচ্ছে আমার আসলে ফার্স্ট রাইড। এখানে তেমন গাড়ি থাকে না, একদম কম গাড়ি থাকে, খুবই কম। এই রাস্তাতে আসলে গাড়ি চালাতে খুবই মজা। আগে যখন আমরা ছোটবেলায় এই রাস্তা দিয়ে আসতাম, তখন এত বড় রাস্তা ছিল না, রাস্তা খুবই ছোট ছিল। এই যে সিঙ্গেলই হবে এরকম সিঙ্গেল রাস্তা ছিল আগে, এখন তো ডাবল করা হয়েছে, যার কারণে রাস্তা এখন অনেক বড়। আর সেই তুলনায় এখানে গাড়ি খুবই কম চলাচল করে। তবে ভালোই লাগে রিস্ক ফ্রি গাড়ি চালাতে। এই রাস্তায় রিস্ক ফ্রি গাড়ি চালাতে পারা যায়। আগে তো এইসব রাস্তায় ওভারটেকিং চিন্তাই করা যেত না, কারণ একটা বাস চললে বা একটা ট্রাক চললে আর রাস্তায় থাকতো না। এখন অনেক বড় রাস্তা। আপনারা যখনই এইসব রাস্তায় আসবেন, পাহাড়ি রাস্তায়, অবশ্যই বাইক ট্যুর দিয়ে দেখবেন। অনেক অনেক থ্রিল পাবেন। এখন আমরা আঁকা বাঁকা রাস্তাতে ঢুকে পড়বো এখন। খুবই উঁচু এবং নিচু এবং আঁকা বাঁকা রাস্তা। এখান থেকে দিঘিনালা আর 80 কিলোমিটার, আর খাগড়াছড়ি হচ্ছে 59 কিলোমিটার। এখন হচ্ছে উঁচু ও নিচু রাস্তা। আমাদের খুবই সাবধানের সাথে চালাতে হবে, কারণ কখন হুট করে গাড়ি সামনে দিয়ে চলে আসে বলা যায় না। কারণ পিছনে যে রাস্তাটা আমরা ফেলে এসেছি তার তুলনায় এটা অর্ধেকই বলা যায়। এই রাস্তাটা এত বড় না, আর খুবই উঁচু নিচু। দেখেছেন বালি, উঁচু নিচু, ও মাই গড! তো কোনোভাবে ব্রেক ধরা যাবে না, ব্রেক ধরলে শেষ। এই রাস্তায় যদি এরকম থাকে তাহলে তো মোটর সাইকেল যারা চালায় তাদের জন্য অনেক ক্ষতিকর। তো কখনো এরকম থাকতে দেখি নেই। যাই হোক, সাবধানে রাইড করতে হবে। একটু বেশি উঁচু, আর ওদের জন্য তো আমরা এখন চলে এসেছি গাড়ি টানা। গাড়ি টানা চলে এসেছি মানিকছড়ি, আর 9 কিলোমিটার। আমরা 9 কিলোমিটার পরে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। বাপরে বাপ, কি আসছে কি নাই কি জানি। ঠিক আছে। ওয়াও, নাইস রোড।
খুব সুন্দর একটা রাস্তা। Yes, খুব স্মুথলি উঠে গেছে। যথেষ্ট উঁচু ছিল পাহাড়টা, কিন্তু খুবই গাড়ি রানিং ছিল খুবই স্মুথলি, গাড়িটা উঠে গেছে, কোনো বেগ পেতে হয়নি। এখানে সমস্যাটা হচ্ছে অপোজিট থেকে গাড়ি আসলে মানে বোঝা যায় না, কারণ যে পাশে বাঘ থাকে, বাঘের অপোজিট সাইডে দেখা যায় না গাছপালার জন্য। তো এখানে যদি মিরর ব্যবস্থা থাকতো তাহলে আসলে কিছুটা আহ, মানে একটা আইডিয়া পাওয়া যেত, যেটা রাঙামাটি রাস্তায় দেখা যায় মিরর গুলো। বাঘ যেখানে থাকবে সেখানে একটা মিরর থাকে, এই মিরর দিয়ে ও রাস্তার ও পাশ থেকে কিছু আসলে দেখা যায়। হ্যাঁ, এই যে এখানে আছে দেখছেন, এই মিররটার কথা বলছিলাম। তার মানে এখানে আছে বাট সব জায়গায় নেই। সামনে একটা বড় মালবাহী ট্রাক, এখানে তো র্যালি চলতেছে। বাইক র্যালি। আচ্ছা, কোনো কেউ ভোটে দাঁড়িয়েছে মনে হয়। কেউ ভোটে দাঁড়িয়েছে, তাকে নিয়ে এখানে র্যালি চলতেছে। এভাবে ওভারটেক করা যাবে না, পাহাড়ি রাস্তা, খুবই রিস্ক। যাওয়া যাবে না, কারণ কন্ট্রোল করতে না পারলে খাদে যেয়ে পড়তে হবে। নাইস। এটা একটা ভালো সুযোগ ছিল আমার জন্য, এই ওভারলোড ট্রাকটাকে ওভারটেক করার জন্য। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। চেকপোস্ট, চেকপোস্টটা সুন্দর করে পার করে নিয়েছি, যদিও বা বিজিবির লোক তাকিয়েছিল। আমি একটু সাধারণ চেয়ে একটু বেশি গতিতে পাস করে এসেছি। এটা খুবই একটা একদম নিচের দিকে চলে যাবে, অনেক ডাউন। এই আমি শুধু ক্লাস চেপে ধরেছি, দেখবেন একদম কোথায় গিয়ে জানি আমরা দাঁড়াবো, আপনারা দেখবেন কোথায় গিয়ে দাঁড়ায় দেখেন, একদম নিচের দিকে এটা। প্রায় অলমোস্ট হাফ কিলোমিটার এভাবে যাওয়া সম্ভব। আমি এর আগেও ট্রাই করেছিলাম। যাই হোক, এখন এগুলো ট্রাই না করি, কারণ আমার গতি কনসিস্টেন্সি রেখে চালানো দরকার, কারণ পিছনেও গাড়ি থাকলে সমস্যা। ওকে গাইস, চলে এসেছি আমরা আমাদের প্রায় গন্তব্যের কাছাকাছি।